ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 23 অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 5ই কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার এবং আজ ভাইফোঁটা তথা ভাই দুজ। তো সেক্ষেত্রে আজকের দিনে ভাই বোনের পবিত্র মিলন এবং পবিত্র ভালোবাসার এক প্রগাঢ় সমূহ দিন। তো বন্ধুগণ, আজকের এই বৃহস্পতিবার তিথি অনুসারে, আজকের এই যোগ অনুসারে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের তিথি ঠিক কেমনভাবে ফলাফল দেবে, আপনাদের কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থাকার ইঙ্গিত দেবে, গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, এবং আপনাদেরকে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান একান্তই কিন্তু সাফল্যের সম্মিলিত সারে সুসজ্জিত করে তুলবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে 12টা রাশির ক্ষেত্রে আজকের এই যোগের ন্যায় কেমন কি ফলাফল হবে তা মেনলি আমরা আজকের এই পর্বের মাধ্যমে আমরা কিন্তু মূলত আলোচনা করতে চলেছি। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না কেটে না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। তো আসুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে বন্ধুগণ আয়ুষ্মান যোগ। তো চলুন এরপরেই জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5টা বেজে 37 মিনিট তথা 57 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5টা বেজে 8 মিনিট তথা 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। তো এরপরে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে আজকের এই তিথি অনুসারে সকাল 6টা বেজে 59 মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট তথা 59 সেকেন্ডে। তো চলুন এরপরেই জেনে নেব আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাবে যে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি রয়েছে সেটি হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিট 9 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 14 মিনিট তথা 12 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে আপনারা বেশি বেশি করে ইষ্টনাম জপ করবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং কোনো রকম কোনো শুভ ক্রিয়াকলাপ, শুভ কাজ বার্তা করার থেকে একান্তই আপনারা বিরত থাকবেন। তো তাছাড়াও বন্ধুগণ, একান্তই আজকের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 14 মিনিট থেকে সকাল 11টা বেজে 46 মিনিট তথা 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ থাকুক না কেন, প্রত্যেক শুভ ক্রিয়াকলাপ কিন্তু আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনারা কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই প্রত্যেকটা কাজ কিন্তু করে তুলতে পারবেন খুব সহজলভ্যভাবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 6ষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের 9ম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, 9ম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে 4র্থ ভাবের মধ্যে
থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিসা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে মূলত আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু আজকের ক্ষেত্রে কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠমতম ভবনে কিন্তু অবস্থান করছে। সূর্য আজ আপনার ষষ্ঠমতম ভবনে অবস্থান করছে। এর মানে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা নতুন দায়িত্ব আসতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে মনোযোগ বেশি করে দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য বজায় রাখলে সুযোগে একান্তই সদ্ব্যবহার করতে পারবেন, সুযোগকে কাজে লাগাতে পারবেন। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু পুরোপুরি ধনু রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে। অর্থনৈতিক বিষয়ে মনোযোগ দিন, আজকের ক্ষেত্রে বেশি লাভবান হবেন। পরিবার ও সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন আনার চেষ্টা করুন, একান্তই কিন্তু সুযোগ রয়েছে। মানসিকভাবে আবেগময় একান্তই বৃদ্ধি পাবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে বৃষ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে শক্তি ও সাহস বৃদ্ধি করছে। আজকের ক্ষেত্রে আজ পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা আছে, তবে রাগ বা অহংকারের কারণে সহকর্মীর সঙ্গে মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে, তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। ব্যবসায় মানুষজনদের ক্ষেত্রে কোনো আর্থিক বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া, আর্থিক লেনদেন করা, কোনো চুক্তিপত্রে সই করা, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে একান্তই করা সুবিধার হবে না। এ সকল কাজগুলি আজকের ক্ষেত্রে স্থগিত রাখুন, পরবর্তী দিনে আপনারা এই সকল কাজ কিন্তু করতে পারবেন। তো বন্ধুগণ, এরপরে বলি বুধ কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে দেখা যাবে যে বুধ সূর্যের সঙ্গে একান্তই যুগ্মভাবে কিন্তু অবস্থান করছে। এতে কর্মক্ষেত্রে যুক্তিবোধ, বিশ্লেষণ ও পরিকল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দপ্তরের বা ব্যবসায়িক নথি কাগজের কাজ
একান্তই সহজভাবে সমাধান হয়ে উঠবে। আজকের ক্ষেত্রে যে কোনো মামলা মোকদ্দমার জালে যদি আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই জায়গায় কিন্তু একান্তই আপনারা পজিটিভ ফল পেতে পারেন, বেরিয়ে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই কর্মক্ষেত্রের উন্নয়নের স্বার্থে আপনারা কিন্তু নানান পর্যাপ্ত দিক আপনারা বিবেচনা করে চলতে পারবেন। এরপরে বলি শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থানরত অবস্থায় থাকছে। শুক্র সৃজনশীলতা, প্রেম ও সন্তানের ঘরে অবস্থান করছে। আজ প্রেম বা সৃজনশীল কাজে সময় ব্যয় করলে তা ফলপ্রসূ হবে। সন্তান বা ছাত্রদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শুভ সময় হয়ে উঠবে। বৃহস্পতি কিন্তু থাকছে একান্তই আপনাদের একাদশতম ভবনে। সেক্ষেত্রে একাদশতম ভবনে থাকার কারণে বৃহস্পতির প্রভাব সামাজিক ও আর্থিক সুযোগ বৃদ্ধি করছে। নতুন বন্ধুত্ব, পরিচিতি বা ব্যবসায়িক যোগাযোগে কিন্তু লাভ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ হয়ে উঠবে। এরপরে বলি শনি মহারাজ কিন্তু একান্তই দেখা যাচ্ছে যে পুরোপুরি আপনার প্রচেষ্টা ও যোগাযোগের কেন্দ্রীমুখকে কিন্তু একান্তই বিভাজিত করবে। সেক্ষেত্রে ধৈর্য, কঠোর পরিশ্রম ও নিজের কৌশল কাজে লাগালে পরে সাফল্য অনস্বীকার্যকৃত আসবে আজকের ক্ষেত্রে। ভাই বোন বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক মধুর হবে শনির কৃপায়। এরপরে আছে রাহু কিন্তু ঘর, পরিবার ও সম্পত্তি নিয়ে নতুন চিন্তাভাবনা কিন্তু আনবে। ঘরোয়া বা স্থাবর সম্পত্তির বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে, তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে আজকে পরিবারের সঙ্গে আলোচনা করা খুব একটা সুবিধার হবে না। কোনো কিছু প্রাসঙ্গিক কোনো আলোচনার বিষয় থাকলে অবশ্যই আপনারা পরের সময় করতে পারেন। কেতু কর্মক্ষেত্রে কিছু অজানা বা অপ্রত্যাশিত পরিস্থিতি নির্দেশ করছে। ধৈর্য বিবেচনা বজায় রাখলে পরে সমস্যা সহজেই সমাধান হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 11 এবং 17। শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক, এই প্রার্থনা, এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটাই কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে। শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুবৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো।
শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে বা 9 হচ্ছে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত পার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে, বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করলে প্রথমেই বলি আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন, বিষয়বস্তু সাপেক্ষে বলা যেতে পারে যে আজ দশম ভবনে কিন্তু আপনাদের কর্মের সাফল্য আসবে। দশম ভবনে কিন্তু শুভ গ্রহ স্থিত করবে, যার কারণে পদোন্নতি বা নতুন দায়িত্বের যোগও কিন্তু সৃষ্টি হবে। ষষ্ঠম ভবনে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থেকে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে চতুর্থ ভবনে বৃহস্পতির প্রভাব আপনাদের পরিবারের সহায়তা ও মানসিক স্থিতি বজায় রাখবে। দ্বিতীয় ভবনে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু কর্কট রাশি এবং আপনাদের রাশিতে যেহেতু পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, সেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়ক হবে। আপনারা গুরু প্রকৃতির হবেন। আপনাদের ক্ষেত্রে যে শিক্ষকতার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু শিক্ষাগুরু হিসেবে ভালো একটা ফলাফল এই সময় পাবেন। তার পাশাপাশি আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে দায় দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের কারণে আজকের তিথিতে। তার পাশাপাশি রসায়ন বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু আজকে অধিক লাভের মধ্য দিয়ে যাবে। তবে বলবো, বড়সড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, সাবধান বিকিরণ করে তারপরে আপনারা স্টেপ নেবেন। লটারির দিক থেকে, লটারি কাটা থেকে আজকের এই তিথিতে মূলত বিরত থাকুন। তো তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলে সপ্তম ভবনে কিন্তু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা আনবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও তার পাশাপাশি প্রেম কিন্তু বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি নতুন প্রেম সহযোগের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথিটি একান্তই শুভভাবে বরাদ্দ হবে। আজকের এই তিথিতে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু জিনিস আপনারা আপনাদের পার্টনারের থেকে কিন্তু আশা করে চলতে পারবেন। তবে অহেতুক কোনো রকম কোনো কৌতূহলিক আলোচনায়, কৌতূহলিক ভাবনা চিন্তা নিয়ে আপনারা অতিরিক্ত গভীরে ভাববেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনার পরিপ্রেক্ষিতে অন্য কিছু ফল এসে দাঁড়াতে পারে, যার কারণে সন্দেহের একটা পদচ্যুতি কিন্তু হতে পারে পার্টনারের মধ্যে। তার পাশাপাশি একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকম কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে কিন্তু সতর্ক থাকা একান্তই জরুরি। ধ্যান, ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিংবা কোনো রকম কোনো আপনারা নতুন কোনো গবেষণামূলক কাজ বা আপনারা যেনারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের ক্ষেত্রে, কোনো গুপ্ত বিষয়ে রয়েছেন আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি সেই সকল দিকে বলেন যে আপনাদের ফলাফল আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে, যারা কুটির শিল্পজাত ক্ষেত্রে বা কোনো রকম ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু সমস্যা হলে একান্তই শান্ত মনোভাব রেখে ওভারকাম করার চেষ্টা করুন যতটুকু পারবেন আজকের এই তিথিতে।
তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি পারিবারিক জীবনের বিষয়ে। তো পারিবারিক জীবনেও কিন্তু ঘর ও পরিবেশের সামঞ্জস্যতা কিন্তু একান্ত আপনারা বজায় রেখে চলতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু সেই দক্ষ শিরোধার্য কিন্তু থাকছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের জ্ঞানের আলোচিত অর্থ একান্ত কিন্তু পূর্ণতা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধিতার জেরে কিন্তু নতুন কিছু আপনারা পারিবারিক জীবনের সমস্ত সমস্যা কোলাহলকে কিন্তু দূরীকরণ করতে পারবেন। তো এর পাশাপাশি বিষয়টা বলি বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি মূল্যায়ন সাপেক্ষে ধরা পড়ছে যে আজকের এই তিথিতে আপনারা যতটা পারবেন আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করবেন এবং একটু বেশি করে মেডিটেশন তথা প্রাণায়াম করবেন, যোগা করবেন, দেখবেন শারীরিক সুস্থতা কিন্তু লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পরিবার ও প্রেম ও আর্থিক স্থিতিতে শুভ, সমৃদ্ধিশীল। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি সার্থক ও শুভ একান্তই হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল ঘটুক, জীবনে আসুক বিশেষ বড় সড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য বুধ তৃতীয় ভবনে আছে, আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে। ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগী দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয় তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে, তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহলগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল ও কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে
যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায়নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো, একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে। এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তত্ত্ব সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয়ে দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনাদের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অধ্যাবসায় গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি, আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা
সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপে শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতিভাবে গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে।
তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি, আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন, আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে।
খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে, সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন, ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন, ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে, তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এ বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে, তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে, তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে কোনো রকম কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে চন্দ্র ও মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা, মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো
তো বন্ধুগণ, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে একান্তই আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ একান্তই অবস্থান করবে পুরোপুরি কিন্তু দ্বিতীয়তম নিবাসে। তো দ্বিতীয়তম ঘরে থাকার কারণে পরিবারের মধ্যে কিছু সমস্যা, কিছু একান্তই বিশেষ কিছু পরিকল্পনা ব্যাহত হতে পারে এবং আগে থেকে ভেবে রাখা কোনো পরিকল্পনাও কিন্তু একান্তই ভেস্তে যাওয়ার চান্স থাকবে। তবে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কিছু পদক্ষেপ নিতে চাইছেন, কারো থেকে কোনো পরামর্শ চাইছেন, কোনো অ্যাডভাইস চাইছেন বা পরিবারের বিশেষ কিছু সাপোর্ট আপনারা চাইছেন পেতে, সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই সময়ের সঙ্গে নিজেদের সমীকরণ করিয়ে তুলতে হবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে আজ আপনার নিজেদের রাশিতেই অবস্থান করছে প্রথম পক্ষে, যা আপনাদের আত্মবিশ্বাস, উদ্যম ও ব্যক্তিগত প্রকল্পে সক্রিয়তা বৃদ্ধি করিয়ে তুলবে। নতুন উদ্যোগ শুরু করার জন্য এটা একটা শুভ সময় হবে। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কেতু থাকছে একান্তই আপনাদের ক্ষেত্রে অষ্টম ভবনে, যা যৌথ অর্থ সম্পদ বা গোপন বিষয়ে কিছু অনিশ্চয়তা বা চ্যালেঞ্জ কিন্তু বয়ে আনতে পারে। সেক্ষেত্রে সতর্ক সংযমী একান্তই থাকার চেষ্টা করুন। এরপরেই থাকছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের অধিপতি গ্রহ। তো বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য বিষয়ক কাজে শুভ প্রভাব ফেলবে। নতুন দায়িত্ব বা চাকরি সংক্রান্ত কাজে সুবিধা আসবে, সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। তো তার পাশাপাশি থাকছে শুক্র কিন্তু আজ আপনার একান্ত সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন বা প্রেম জীবনে কিন্তু একান্তই উন্নতি লক্ষ্য করবে এবং সুমধুর এবং রঙিন একটা সময় কাটাতে পারবেন। ব্যবসায়িক অংশীদারিত্বে শুভ প্রভাব আসবে। একান্তই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ও কিন্তু অধিকতর সময় মুনাফা অর্জন করতে দক্ষ করা যাবে। সম্পর্ক উন্নত মধুর হবে একান্তই নিজেদের কথাবার্তার মাধ্যমে। তো সেক্ষেত্রে বুধ এবং সূর্যের গোচর কিন্তু একই সঙ্গে যুগ্ম অবস্থায় কিন্তু আপনাদের দ্বাদশতম পক্ষে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনারা যেনারা বাইরে অর্থাৎ প্রবাসী রাজ্যে আপনারা যেনারা রয়েছেন, কাজকর্ম করছেন, আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি এবং ডিসিপ্লিন, কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন এবং আয়ের দিকটাকে আরও সুশীল সমৃদ্ধি করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনারা একান্তই আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকবে। তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিন্তু খামখেয়ালিপনা হলে চলবে না এবং কোনো কিছু ক্ষেত্রে কোমল হৃদয় হলে চলবে না। অর্থাৎ হৃদয়কে কঠোর করুন, নিজেকে সংযত করুন, নিজেকে একটু সামলান, সময় দিন নিজেকে একটু বেশি বেশি করে এবং মনকে ধীর স্থির করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না, কারোকে খুব সহজে বিশ্বাস করে বসবেন না, এতে করে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই একান্তই বলবো ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের ব্যক্তিগত শক্তি, উদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। চন্দ্র আজ আপনার একান্তই কিন্তু দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা অর্থ ব্যয় ও পারিবারিক সম্পদের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্ট বজায় রেখে চলবে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুগণ আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। পাশাপাশি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন দিনের নতুন এইরকম দৈনিক ফলাফলের পর্বে। নমস্কার।